হ্যালো, সুপ্রিয় দর্শক, আজকে বাংলাদেশ থেকে অনেকেই শুনে থাকেন যে অনলাইনে টাকা ইনকাম করার অনেক কথা, কিন্তু আজকে আমি আপনাদের একটা ভিডিও টিউটোরিয়াল দেখাবো যেখানে আপনি জানতে পারবেন যে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় কোনো প্রকার বিনিয়োগ না করে। তো চলুন দেখা যাক কী করা যায়। তো সেখানে আপনাকে প্রথম যেটা করতে হবে যে কোন ওয়েবসাইটে অনলাইনে কাজ করা যায় সেটা জানতে হবে। যেমন সবচেয়ে বড় অনলাইন ওয়েবসাইট হচ্ছে odesk.com। তো আপনি সেখানে odesk.com এর ওয়েবসাইটটাতে লগ ইন করেন, ওই ওয়েবসাইটটাতে ঢোকেন। দেন এখানে অনেকগুলো অপশন আছে। একটা আছে লগ ইন, সাইন আপ, বিকাম এ ফ্রিল্যান্সার। যেহেতু আপনি টাকা ইনকাম করবেন সেহেতু আপনাকে এই অপশনটা চুজ করতে হবে যে বিকাম এ ফ্রিল্যান্সার। এবার বিকাম এ ফ্রিল্যান্সারের মধ্যে এখানে আছে যে সাইন আপ, আপনাকে এখানে সাইন আপ করতে হবে। আপনি সাইন আপ অপশনটা আসলে দেখতে পাবেন যেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি সিলেক্ট করতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তারপর এই যে ওডেস্কের ইনফরমেশনটা আপনি কোথা থেকে পেয়েছেন সেটার একটা বর্ণনা দিতে হবে, যে আপনাকে ধরুন আপনি ইউজার নেম কিছু একটা দিলেন, ইউজার নেম, এভাবে ইমেইল দিলেন, আপনি কান্ট্রি সিলেক্ট করলেন যে বাংলাদেশ, ইউজার নেম চুজ করলেন একটা, পাসওয়ার্ড দিলেন। এবার ওডেস্কের সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন এ বিষয়ে আপনি দিলেন যে কোথা থেকে, যে ব্লগ অথবা ফোরাম থেকে, সার্চ ইঞ্জিন রেজাল্ট থেকে পেয়েছেন, যে কোনো একটা দিলেন। তারপর আপনাকে এই যে অক্ষরগুলো আছে ক্যাপচারে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনি গেট স্টার্টেড দিলেন। আর আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, যেহেতু একটা পিসি থেকে একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। দুইটা ক্রিয়েট করলে সেখানে ওডেস্কের রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেশন হয়, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট লক করে দেবে। তার জন্য আমি এখানে আর ক্রিয়েট করব না। আপনারা এখানে যে গেট ক্রিয়েট করে ইমেইলটা ভেরিফাই করে ফেলবেন, ব্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে আমার একটা ক্রিয়েট করা অ্যাকাউন্ট থেকেই দেখাচ্ছি। এটা আমার নিজের প্রোফাইল, নিজের প্রোফাইল। আপনি এখানে আপনি যখন তৈরি করবেন, আমার প্রোফাইলটা 100% কমপ্লিট আছে, আপনারটা 100% কমপ্লিট থাকবে না। তো সেখানে আপনি যেটা করবেন যে প্রোফাইল অপশনের মধ্যে যাবেন। তারপর এখানে আপনার নাম, তারপর আপনি কী কাজ করেন, লোকেশান, তারপর আপনার আওয়ারলি রেট কত দেবেন, যে পার আওয়ার কাজ করার জন্য আপনি কত নেবেন, এরকম আরও অনেক ইনফরমেশান আছে। যেমন হচ্ছে যে এডিট সেটিংয়ের মধ্যে আপনি এখান দিয়ে সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন, যে সবাই দেখতে পাবে কি না। তারপর এই যে যাবতীয় যত সেটিং আছে এখানে মেম্বারশিপ অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশান, কন্ট্যাক্ট ইনফরমেশান, ফোন নাম্বার,
যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনি ফিল আপ করবেন। দেন আপনাকে একটা কাজ করতে হবে যে এখান থেকে বিশেষ করে এই গেট পেইড অপশনটা, যেটা দিয়ে আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। গেট পেইড অপশনের মধ্যে যে পেমেন্ট মেথডের মধ্যে এখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথডে অনেকগুলো আছে। লোকাল ব্যাংক ট্রান্সফার হয়, পেওনার মাধ্যমে ট্রান্সফার করা যায়, স্কেলে পেমেন্ট নেওয়া যায়, পেপ্যালে পেমেন্ট নেওয়া যায়। ডিরেক্ট ডিপোজিটে এটা ইউএসএ ছাড়া সাপোর্ট করে না, পেপ্যাল বাংলাদেশে তো অথরাইজড না, সেজন্য আপনি এটা ইউজ করতে পারবেন না। আপনি স্কিল পেওনার অথবা লোকাল ট্রান্সফার বা আপনার যে অনলাইন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থাকবে বাংলাদেশের যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে আপনি ডিরেক্ট ট্রান্সফার করতে পারবেন। আপনি এটা সেট আপ করে নেবেন। আর এরপর যেটা থাকে, আপনার প্রোফাইল যখন এরকম হয়ে যাবে যে আমারটা যেমন আছে 100% কমপ্লিট, আপনারটা যেমন যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনার হচ্ছে যে যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, এই যে অপশনটা আছে ফাইন্ড জবস, ফাইন্ড জবসের মধ্যে আপনি হচ্ছে এখানে সার্চ করতে পারেন যে আপনি কোন টাইপের কাজ করতে চান, অথবা এখানে এডিট ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিটা এডিট করে এখানে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন কোন জবে এক্সপার্ট। সেই জবগুলো আপনার এখানে শো করবে। যেমন আমার এখানে আছে যে ডাটা এন্ট্রি এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমি যদি যে কোনো একটাই ক্লিক করি, দেন আপনি দেখতে পাবেন যে এখানে অর্গগুলো চলে আসছে যে কোন কোন কাজগুলো আছে। ডাটা এন্ট্রি ফ্রম জেপিজি ফাইল টু ওয়ার্ড, আপনি যদি এটাতে অ্যাপ্লাই করতে চান জাস্ট ওপেন করেন। এখানে দেখেন এটা হচ্ছে ফিক্সড প্রাইসের একটা কাজ, যে আপনাকে আওয়ারলি রেট দিবে না। টোটাল কাজটার জন্য আপনাকে ইনি পে করতে চান $5। তো আপনি প্রথমে এই কাজটা করবেন, যে ডিসক্রিপশানটা এখানে পড়ে দেখলেন যে আপনি করতে পারেন কিনা। আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে যে অ্যাপ্লাই টু দিস জব, অ্যাপ্লাই টু দিস জবে অ্যাপ্লাই করতে হবে। তার আগে একটা কথা মনে রাখতে হবে, আপনি প্রত্যেক মাসে এখানে 60টা করে কানেক্টস পাবেন। আমার 58টা আছে। 60টা কানেক্টস, প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার জন্য অ্যাটলিস্ট 2টা কানেক্ট লাগবে। তার মানে আপনি প্রত্যেক মাসে 3টা করে 30টা করে জবে অ্যাপ্লাই করতে পারবেন। সো যে কাজ আপনি পারবেন না সেই কাজে কখনোই অ্যাপ্লাই করবেন না, শুধু শুধু আপনার জব কোটা নষ্ট হবে। তো আপনি যদি এই কাজটা পারেন দেন আপনি অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাই টু দিস জব। এবার আপনি এখানে অ্যামাউন্টটা দেবেন যে আপনি কত ডলার হলে এই কাজটা করে দেবেন। ওনার বাজেট ছিল $5। অবশ্যই আপনি যদি কাজটা পেতে চান আপনাকে $5 বা তার নিচে দিতে হবে, যেহেতু তার বাজেটের বেশি দিলে সে আপনাকে কাজ দিবে না। সো আমি এখানে ধরে নিলাম যে আমি এখানে দিব 4.5, অথবা আমি এখানে পুরো $5 দিলাম, যে উনি $5 বাজেট আছে, আমি $5 দিলাম। দিলে আমার এখানে আমি পাবো, মানে আপনি পাবেন আর কি। এই কাজটা যদি আপনি পান তাহলে আপনি কাজ করার পরে ক্লায়েন্ট যখন আপনাকে $5 পে করবে আপনি পাবেন $4.5, আর ওডেস্ক চার্জ হিসাবে কাটবে $0.5। তো আপনাকে আরেকটা কাজ করতে হবে যে এস্টিমেটেড ডিউরেশন, এই কাজটা শেষ করতে আপনার কতদিন সময় লাগবে। less than 1 week, less than 1 month, আপনার যেমন সময় লাগে তেমন একটা সময় সিলেক্ট করবেন। আর এখানে কভার লেটার লিখবেন যে আপনি কাজটা করতে চান সেই ব্যাপারে, যে আপনার যোগ্যতা কী কী আছে, আপনি কীভাবে কাজটা করবেন, বা একটা শর্ট ডেসক্রিপশন ওই 50-100 ওয়ার্ডের মধ্যে ছোটো করে লিখে দেবেন যে আপনি এই কাজটা করতে চান বা আপনি এই কাজটা করতে পারেন। তাকে কনভিন্স করবেন যে ক্লায়েন্টকে যে আমি এই কাজটা করতে পারি। দেন যদি কোনো এডিশনাল কোশ্চেন থাকে, এডিশনাল কোশ্চেনটার অ্যান্সার আপনাকে করতে হবে। এখানে যেমন আছে যে হুইচ পার্ট অফ দিস প্রজেক্ট ডু ইউ থিঙ্ক উইল টেক মোস্ট টাইম, যেই প্রজেক্টের কোন পার্টটা বেশি সময় নেবে। তো আপনি প্রজেক্ট অনুযায়ী যদি কোনো পার্ট পান যে এই পার্টটাতে আপনার বেশি সময় লাগতে পারে, আপনি সেটা উল্লেখ করবেন। যদি না পান সেক্ষেত্রে আপনি বলে দেবেন যে না, এই কাজটাতে তেমন কোনো পার্ট নাই যেখানে আপনার বেশি সময় লাগতে পারে। সো ইনফরমেশনটা আপনার অনুযায়ী আপনি অ্যান্সারটা দিবেন, দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এখানে। আমি যেহেতু অ্যাপ্লাইটা করতেছি না, আপনি এখানে সাবমিট করলেই ব্যাস আপনার জব অ্যাপ্লিকেশন শেষ। তারপর আপনাকে যদি কোনো ক্লায়েন্ট ইন্টারভিউর জন্য ডাকে, জব অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখবে, আপনাকে যদি জব পছন্দ হয় তার আপনার প্রোফাইল দেখে, তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউর জন্য ডাকলে আপনি এখানে একটা অপশন পাবেন, অ্যাক্টিভ ক্যান্ডিডেটসি
ক্যান্ডিডেসি, যে এখানে যদি কেউ আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকে, তো আপনি এইখানে ক্লিক করবেন, অথবা আপনি এইখানেও নোটিফিকেশান পাবেন যে ইন্টারভিউয়ের জন্য ডাকলে এখানে নোটিফিকেশান থাকবে 1, 2 বা 3। এই যে আমার একটার জন্য ইন্টারভিউ আছে, এরপরে ক্লিক করলে আপনি এই যে আমাকে একটা জবের জন্য ইন্টারভিউতে ডাকা হয়েছিল, শুধু আমাকে এই জবটার জন্য ডাকা হয়েছে, যে এখানে $100 কাজ, আমি $100 বিট করেছি। এখানে আমি পাবো $90, ওর স্কেপ চার্জ কাটবে $10, 10% চার্জ, ওর স্কেপ কাটবে $10। এটা এখন ইন্টারভিউ সেশনে ক্লায়েন্ট হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কীভাবে কাজটা করবেন, আপনার সাথে ওনার টাইম শিডিউলে মিলল কিনা, অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আপনি তার অ্যান্সার করলেন। তারপর যদি আপনার সাথে ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, সেক্ষেত্রে উনি আপনাকে জবটা অফার করবেন। আপনি জব অ্যাকসেপ্ট করার পরে আপনার সিচুয়েশনটা আসবে এরকম যে মাই জবসের মধ্যে আমার 2টা জব অ্যাক্টিভ আছে, এখানে আপনার জবটা চলে আসবে তখন লিস্টেড যে আপনি এই জবটা পেয়েছেন। তো এখানে যেমন আমার 2টাই আছে আওয়ারলি কাজ, একটা হচ্ছে $5 পার আওয়ার, উইকলি 10 আওয়ার হচ্ছে আমার লিমিট, আর একটা হচ্ছে $3 পার আওয়ার, উইকলি 7 আওয়ার হচ্ছে আমার লিমিট। সো এভাবে থাকবে। তারপর আপনি কাজটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন বা জানাবেন যে কাজটা হয়ে গেছে। জানানোর পরে আপনার ক্লায়েন্ট কাজটা চেক করবে, দেন আপনার পেমেন্টটা ইস্যু করে দেবে। আর একবার পেমেন্টটা ইস্যু করলে তখন পেমেন্টটা আসে রিপোর্ট অপশনের মধ্যে। রিপোর্ট অপশনের মধ্যে পেমেন্টটা হিস্টোরি থাকে, যেখানে হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স, যেটা আপনার অ্যাকাউন্টে এখন আছে, আপনি উইথড্রলেবল, মানে আপনি এখনই চাইলে এটা উইথড্র করতে পারবেন। এই আমার অ্যাকাউন্টে $45 এখন আছে, এটা আমি চাইলে এখনই উইথড্র করতে পারবো। আর পেন্ডিং আছে $45। এই পেন্ডিংটা আমার হচ্ছে এই মাসের 6 তারিখেই যোগ হবে, মানে 3-4 দিন পরে, আগামীকাল এই পেন্ডিং ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আর রিভিউ পর্যায়ে আছে $4, এটা কয়েকদিন পরে যোগ হবে। এরকম বিভিন্ন স্টেপ থাকে। তো আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা থাকবে সেটা আপনি উইথড্র করতে পারবেন। ওই যে উইথড্র পেমেন্ট মেথড সেট করা প্রথমেই বলেছি, ওখান দিয়ে পেমেন্ট মেথড সেট করে আপনি উইথড্র করতে পারবেন ব্যালেন্সটা। তো ব্যালেন্সটা ওখান দিয়ে আপনি যে কোনো আপনার যেটা চুজ করেন, যে পে অনার অথবা স্কিল অথবা ব্যাঙ্ক ট্রান্সফার, যেটা আপনি প্রেফার করেন সেটাতে উইথড্র করবেন। ব্যাস এটুকুই। আর আশা করি এটা আপনাদের কোনো কাজে লাগবে। আর